ব্রিগেডিয়ার জিয়া, আমি শুধু ঠান্ডা মাথায় ভাই একটা কথা বলবো। একটা বাচ্চা কতকাল বাচ্চা থাকবে? গত 54 বছর দেশের 7.5 কোটি থেকে 18 কোটি মানুষ এখনো যদি বাচ্চা থাকে, মুখে যদি ফিডার নিয়ে ললিপপ চুষে, তাইলে এই জাতিটাকে আমরা তৈরি করবে কবে? সবাই শুধু বলবে একটু ভদ্রভাবে কথা বলেন, সৌজন্যতা বোধ নিয়ে কথা বলেন। ভাই, ভদ্রতা সৌজন্যতা বোধ নিয়ে আপনারা ইউনিফর্ম পরে অপারেশন ফিল্ডে সফল কবে হয়েছেন? আমাদের তো ভাই একটা পর্যায়ে তো বলতে হবে এনাফ ইজ এনাফ, লেটস গো এন্ড বিল্ড সামথিং এন্ড লিভ ইট ফর আওয়ার নেক্সট জেনারেশন। আমি কথাটা শুরু করবো হাসিনুর রহমান বীর প্রতীক। সরওয়ার আলম সহকারী প্রোগ্রামার বঙ্গভবন, তাকে ডিবিতে নিয়ে এখনো বসায় রাখছে। ইজ ইট জাস্ট আই ওয়াশ লাইক আমাদের হাদির হত্যাকারীকে অ্যারেস্ট করতেছে, কালকের মারে করে, পরশুদিন বৌরে করে, এবং পরবর্তী সময় একসময় হারাইয়া যায়? সাবজেক্টটা কি ওইদিকে যাচ্ছে, নাকি আপনি মনে করেন ইজ গোনা কনক্লুড? হাসিন ভাই। ভাই, বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আসলে খুব দুঃখজনক আমরা এই নোংরা কর্মকাণ্ডগুলি কেমনে করে করি। একটা ঘটনা ঘটাইলেন, তারপরে আবার আপনার ঝাড়ু মিছিল করলেন, সাথে সাথে বোঝা যাচ্ছিল সামথিং রং। জামাত ইসলাম পরিষ্কার করে এবং তাদের আইটি দিয়ে সম্পূর্ণ জিনিস পরিষ্কার করে দিয়েছে কারা জড়িত। এবং এর প্রেক্ষাপটে আমি আশা করি নাই হয়তো দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নেতারা কথা বলতে পারে, বিএনপির তারেক রহমানও কথা বলছেন। এটা আসলে কোনো মতে যায় না শহীদ জিয়ার সাথে বা খালেদা জিয়ার সাথে। আমরা এত নোংরা কথা বলা উচিত না। তারপরে বলবো যে সরোয়ার আলম অ্যাটলিস্ট ডিবি তাকে নিছে, এবং আইনের যে বিধান সেটা না পালন করে দোষটা চাপানো হবে, দোষ চাপবে সরকারের উপরে। কত সুন্দর একটা সিস্টেম ছিল, কেন ভাই একজনকে নোংরা জিনিস নিয়ে কথা বলতে হবে, আরো হ্যাক করতেছে? এই ধরনের রাজনীতি আমরা চাই না। আপনার কমিটমেন্ট চাই, কি করবেন না করবেন সেটা বলেন, কিন্তু একজন নামে নোংরা জিনিস ছড়াবেন এই নারী সংগত ব্যাপারে। তারপরে ভাই আজকে সুন্দর করে জামাতের আমির পরিষ্কার করছেন, বলছেন যে মন্ত্রী পরিষদে নারীদের দেখতে পাবেন, গ্রহণযোগ্য পরিমাণ। আমার মনে হয় মানুষ আশ্বস্ত হয়েছেন এইসব ব্যাপারে। আমার খুব আসলে আমরা বাংলাদেশের নাগরিক, কেন একজনের নোংরা জিনিস নিয়ে আলোচনা করব, মিথ্যা জিনিস আলোচনা করব? আর ওই লেভেলে আপনাদের নামে যখন আনন্দবাজার পত্রিকায় কথাবার্তা বলা হলো, কোনো কথা তো কেউ বলেন নাই এখনো, যে কমিটমেন্ট করে আসা হয়েছে, এগুলি তো কোনো কথা বলেন না। কোথায় আপনি ভুলে গেছেন? গুম খুন নিয়ে বিচারে কোনো কথা বলেন নাই, মিডিয়ার ইস্যু নিয়ে কোনো কথা বলেন নাই, শাপলা চত্বর নিয়ে কোনো কথা বলেন নাই। আমরা তো এগুলি শুনতে চাই, আপনারা সেগুলি বলেন না। যেসব জিনিস বলেন, এখন এই ঝাড়ু মিছিল করে ভোট বাড়ছে না কমলো আরো? আপনারা নিজেরাই নিজের বিপদে। আমি আসলে ভাই এই জিনিসটা নিয়ে খুব বিব্রত। এই বিএনপির মতো একটা এত বড় পুরানো দল কতগুলি আউল ফাউল লোক নিয়ে চলতেছেন, তারা এই কাজগুলি করতেছেন, বিএনপি ভাবমূর্তি নষ্ট করতেছে। প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তাই হচ্ছে। তাদের কোনো ক্ষমতা দেওয়া হয় না শহীদ জিয়ার দলটাকে নষ্ট করার। এই ক্ষমতা তাদের দেওয়া হয় না, তাদের না পারে ভিন্ন কথা। আদে বাদে লোক নিয়ে, কত জ্ঞানী লোক আছে, তাদেরকে নিয়ে আসুন। এইভাবে আপনি যেটা বলছেন, জ্ঞানী লোক থাকতে হবে আশেপাশে, আমি কোনো জ্ঞানের কোনো লোক দেখতেছি না। আর এই ধরনের অপকর্মগুলি করতেছে একের পর এক। আমি আসলে বিব্রত ভাই, সত্যিকারের অর্থ বিব্রত। এরকমটা আশা করিনি বিএনপির কাছে। আপনি কি মনে করেন যে এই সরওয়ারে আলম, তাকে যে গ্রেফতার করা হয়েছে, আপনি কি মনে করেন এর আসলে ইনভেস্টিগেশন রিপোর্টটা বেরিয়ে আসবে, অথবা এটা নিয়ে কোনো আলাপ আলোচনার দিকে যাবে, নাকি জাস্ট আই ওয়াশ? এইটা তো আইওয়াস তো অবশ্যই হবে, বাট ক্রিমিনাল ইজ আইডেন্টিফাইড। আমার কথা হলো ভাই, সরকার সম্পূর্ণভাবে, বিশেষ করে আমি বলবো আচরণবিধি যা মনে হচ্ছে, আমাদের গোয়েন্দারা যেভাবে কিভাবে এনএসআই ডিজি যায় আমার বলেন, তারা দিয়ে দেখা করতে, এটা কি যায়? কখনো পৃথিবীতে হয়েছে? কখনো কোনোদিন হয় নাই। তারপরে মনে করেন যেসব কর্মকাণ্ড আমরা শুনতেছি অফ রেকর্ড, সবকিছু কাভার করতেছে। জোর করে হলে বিএনপি ক্ষমতা আনতে হবে। আপনি জোর করে কেমনে ক্ষমতা আনবেন বিএনপিকে? জনগণ ভোট না নিলে? জনগণের কাছে যান, জনগণকে কোলে আপন করে নেন। তা তো করতেছেন না, কারসাজি করার চেষ্টা করতেছেন। এবার যদি কোনো নাম বাজে, একটা সেক্টরে আমরা অ্যাড্রেস করতে পারতেছেন এদের গোয়েন্দা। আমি তো মনে করি ভাই, গোয়েন্দাদের কোনো কাজ নেই নির্বাচনে। নির্বাচনের পূর্বে
গোলযোগ হলে তাই সেই দায়িত্বের গোয়েন্দার, বা নির্বাচনের দিনে কোনো গোয়েন্দার কাজ নাই। আমি চাই না ব্যক্তিগতভাবে কোনো গোয়েন্দা, কোনো ইলেকশন কমিশনার তথা এই যে যারা জেলা জেলা দায়িত্বে থাকবেন এদের সাথে কোনো রকম যোগাযোগ করবে না, তাহলে আমরা সন্দেহ করবো। হাসিন ভাই, আমি আর আপনি উই আর হিটিং অ্যারাউন্ড দ্য বুশ, স্ট্রেট আমার নিজের ওপিনিয়ন। সরওয়ারে আলমকে গ্রেফতার করা হয়েছে পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য। কারণ সরওয়ারে আলমকে যদি ঠিকমতো ইন্টারোগেট করে, আমি ঠিকমতো ইন্টারোগেট করা তৃতীয় বিশ্বে বাংলাদেশের আর্মি ইন্টেলিজেন্স অথবা ডিবি যেভাবে ইন্টারোগেট করে উলঙ্গ করে পাছায় ডিম ঢুকায়, আমি ওইটার কথা বলতেছি না। Interrogation is interrogation. There is a system and there is a specific rule how to interrogate somebody. Now, interrogate করলেও আপনি মনে করেন কিনা সরওয়ার আলমকে দিয়ে স্বীকার করানোর পরে জেনারেল ওয়াকার এই সাবজেক্টটাকে বাইরে যেতে দেবে? কারণ বাইরে যারা একটু ডাইল ভাত খাইয়া মানুষ হয়েছে, মায়ের দুধ খাইয়া মানুষ হয়েছে, প্রত্যেকটা লোক জানে বঙ্গভবনে যতগুলো অপকর্ম হয় তার পিছনে ওয়াকারের হাত আছে। তো আপনার কেন মনে হয় যে ওয়াকার এটা বাইরে যেতে দেবে? আপনার এটা কেন মনে হয়? মনে হয় মানে এখন যদি এটা বাইরে যায় বিএনপির এগেনস্টে যাবে। আমি বুঝি না সেনাবাহিনী কেন বুঝে না, যদি কোনো অপকর্ম ঘটে দোষটা সেনাবাহিনীর ঘাড়ে পড়বে। জনগণ কিন্তু ক্ষেপে আছে, অনেক অপকর্ম হয়েছে, তারপরও অনেক অপকর্ম আমরা করছি অতীতে, এবং পরও আমরা করছি। বিপ্লবের সময় যে সফলজনক ভূমিকা রাখছে শেষ অংশে, এটা হারাবে। তাও একের পর এক ভুল করে যাচ্ছে। আমরা তো সব জনগণের চোখ তো ক্যান্টনমেন্টের দিকে। এবার যদি কিছু হয় দোষটা ডিজিএফ এর ঘাড়ে পড়বে এবং তার বিল্ডিং একটা থাকবে না, বলে দিলাম। এবং আমরা বুঝতেছি যে ওয়াকার তো এই কাজ করবে গোয়েন্দার মাধ্যমে, ওয়াকার তো কাজ করবে গোয়েন্দার মাধ্যমে। তৃণমূলের কোনো সেনাবাহিনী অফিসার কোনো অপকর্ম করবে না, আমি গ্যারান্টেড। হ্যাঁ, কাজ করলে গোয়েন্দারা করবে। আমি কথা হলো গোয়েন্দার কোনো কাজ নাই নির্বাচনের দিনে, কোনো কাজ নাই এই ডিসি অফিসে ঘুরে থাকা রিটার্নিং অফিসারের সাথে। দে শুড হ্যাভ এনি জব, দে শুড রিল্যাক্স। তারা যদি করে দায়িত্ব তো ওই রিটার্নিং অফিসার বলবে গোয়েন্দার আদেশে করছি, এইসব শুনতে চাই না। যদি হয় খবর আছে, দেশে একটা গৃহযুদ্ধ বাঁধবে, এর জন্য দায়ী সেনাবাহিনী। ওকে হাসিন ভাই, এবার আমি ব্রিগেডিয়ার জেনারেল জিয়া সাহেবের কাছে যাব। জিয়া সাহেব, আমি একটা কথা, আপনি যে বিষয়টা হয়েছে 4:37 জামাতের আমির সাহেব উনি কেরানীগঞ্জে বক্তৃতা দিতেছিলেন যেই মুহূর্তে টুইটটা করা হয়েছে। এখন the time a person is giving speech in a public, সামনে হাজার হাজার লোকের সামনে যিনি স্পিচ দিতেছিল, ওই সময় কোনো একজন মানুষ টেলিফোন হাতে নিয়ে তার ডিভাইস থেকে 4 লাইন বা 5 লাইনের একটা টুইট করার ক্যাপাসিটি থাকে কিনা? আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি আর্মিতে যোগ্যতা ভিত্তিক বিচারে খুব দায়িত্বশীল পজিশন আপনি হোল্ড করেছেন। ব্যক্তি জিয়াকে যদি আপনি জিজ্ঞাসা করি, বাট আপনি হাজার হাজার লোকজনের সামনে বক্তৃতা দিতেছেন, ওই মুহূর্তে আপনার দ্বারা একটা টুইট করা সম্ভব কিনা 4 থেকে 5 লাইনের? না, প্রথম কথা অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা তো প্রথম কথা হলো জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু উনি যখন কথা বলেন উনি কিন্তু ওনার আশেপাশে কোনো ফোন থাকে না, মাইক্রোফোনের আশেপাশে কোনো ফোন থাকে না। হি স্পিক্স রাইট ফ্রম দি মেমোরি অ্যান্ড হি ইজ এ ফ্লুয়েন্ট স্পিকার। ওনার কথার ভিতরে কোনো ডিসকানেক্ট নাই, মানে একটা সাবজেক্ট থেকে আরেক সাবজেক্ট ট্রানজিশন যেটা বলি আমরা, এই ট্রানজিশনে ওনার কোনো জড়তা নাই। ইট ইজ এ কন্টিনিউয়াস ফ্লো অফ টক এবং অল আর রিলেভেন্ট ওয়ান আফটার দি আদার। এটা মনে হয় যেন ওনার সাজানো সবগুলি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে যারাই এটা করেছে মোস্ট প্রবাবলি দে নিড টু ডু মোর প্ল্যানিং, যে তার লোকেশনটা চিন্তা করা উচিত ছিল, টু মেক ইট বিলিভেবল। তো এই when you do a wrong thing you always leave the sign that this is being done wrongly without planning. খুবই কাঁচা প্ল্যানিং আমি বলবো। আর একটা জিনিস হলো ওনার ব্যক্তিগত যে আচরণ, আজ পর্যন্ত আমরা যা দেখেছি, মানে রাইট ফ্রম আফটার দি, আমি তো অ্যাকচুয়ালি ওনাকে চিনি, আমি অনেক ছোট ছিলাম, মানে ইয়াং অফিসার ছিলাম। উনি যখন ইলেকশন করে 91-এ, উনি কিন্তু সিলেট 1 আসন থেকে প্রথম উনি কিন্তু আপনার ইলেকশন করেছেন এবং
সেই আসনে সম্ভবত সাইফুর রহমান সাহেব ছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী। তো উনি কিন্তু সেই আসন থেকে তখন উনি মানে নির্বাচন করেছেন। আমি ওনার নামটা কিন্তু সিলেটেই জানি। এরপরে যখন আমি দেখলাম যে জামাতের টপ লিডারদেরকে ফাঁসি টাসি দিয়ে একবারে ক্লিন আপ করে ফেলা হয়েছে, তখন উনি হি কেম টু লিডারশিপ, এবং সেই থেকে উনি কিন্তু জামাতের আমির। মোস্ট প্রবাবলি দিস ইজ হিজ থার্ড টেনিউর হি ইজ পাসিং। এবং উনার যে কথা আমরা যে পর্যন্ত যেটা শুনেছি, উনি কিন্তু এই ধরনের মানে বাজে লেখার মতো মানসিকতার মানুষ না। নোবডি উইল বিলিভ ইট। সুতরাং উনি যদি এটাই যদি ওনার টুইট থেকে করা, যেটা যদি অন্য কেউ হতো হয়তো বা এটা বিশ্বাসযোগ্য হতো। এই নো ওয়ে, মানে জামাতে আমিরের কথাবার্তা থেকে এটা কখনোই আসে না। আর অ্যাকচুয়ালি আমাদের দেশের এখন কিন্তু এই যে এই মুহূর্তে পার্টির টপ লিডারশিপ যারা, আমরা কিন্তু এই যে 5ই আগস্টের পরিবর্তনের পরে আমরা একটা আশা করেছিলাম যে তাদের ভিতরে একটা পজিটিভ কালচার, এই যে শেখ হাসিনার সময় যেটা ছিল, সে তো কোনোদিন ভালো কথা কাউকে বলতে পারে নাই, তার মুখে কোনো সুনাম নাই, কোনো প্রেইজ নাই, কোনো গ্র্যাটিফিকেশন নাই, কিছুই নাই। সো আমরা ভেবেছিলাম যে যেহেতু ওই ক্যারেক্টারটা ইজ লস্ট ফ্রম দি, যার কারণে কিন্তু পুরো পার্টিটা কন্টামিনেটেড, এভরিবডি ইউজ টু ডু দিস অ্যাবিউজ। তো আমাদের এখন যে পলিটিক্সটা চলছে, এখানে কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু খুবই, দে ওয়ার অল আন্ডার লট অফ ডিসক্রিমিনেশন, লট অফ টর্চার, দে হ্যাড ভেরি ডিফিকাল্ট লাইফ ফর 15-16 ইয়ার্স। এবং তাদের তো অ্যাটলিস্ট একে অপরের প্রতি সহমর্মিতা থাকা উচিত, রেসপেক্ট থাকা উচিত। আর রাজনীতিতে যদি পার্টি হেড যদি একজন আরেকজনকে রেসপেক্ট না করে, তাহলে কিন্তু এই পলিটিক্স কিন্তু এখন যেটা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু ভঙ্গুর। আমি একটু আনঅফিসিয়াল আমি শুনেছি যে ডক্টর শফিকুর রহমান উনি ঢাকা 17-র যে জামাতের ক্যান্ডিডেট আছে তাকে স্পেশাল কশন দিয়েছেন উনি, যে আপনি বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আপনি নির্বাচন করছেন, আপনার কথাবার্তা হতে হবে অত্যন্ত সংযত, এবং উনি কিন্তু একটা দলের নেতা। আমি চাই না যে আপনি কোনোভাবেই ওনার মান সম্মানকে আপনি ক্ষুণ্ণ করে কোনো কথা বলেন। এই কথাটা কিন্তু উনি বলেছেন, এবং এটা এবং উনি খালি ডাক্তার খালিদুজ্জামান না, উনি বরং উনার লেভেলের বা উনার পরের লেভেলে যারা সিনিয়র লিডার সবাইকে কিন্তু এই কথাটা বলেছেন যে আপনারা যখনই কথা বলেন, বিশেষ করে মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান প্লাস বেগম খালেদা জিয়া ছিল তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, এবং উনার প্রতি এনাদের যে রেসপেক্ট, প্লাস খালেদা জিয়া যখন উনি রাজনীতি করেছেন, যে ইসলামী ধারার যে রাজনীতিবিদরা ছিলেন তাদের প্রতি কিন্তু উনি খুব রেসপেক্টফুল ছিলেন, এবং উনি একটা স্পেশাল ট্রাস্ট ছিল এদের উপরে। এই জামাতের সঙ্গে বিএনপির যে আলাদা করার এই যে চালটা বা এই স্ট্র্যাটেজিটা, এটা কিন্তু 2001 সনে যখন বিএনপি ক্ষমতায় আসলো, এবং এটা মানে ব্রুট মেজরিটিতে যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু ব্রিগেডিয়ার জিয়া, আপনি বেয়াদবি নেবেন না, আপনাকে আমি একটু থামাই। আপনি যেটা বলছেন মিউচুয়াল রেসপেক্ট বিটুইন লিডারশিপ, আপনি এই কথাটাই বলতে চাচ্ছেন যে ডক্টর শফিক সাহেব এই কথাটা বলছে। সাবজেক্টটা কিন্তু রেসিপ্রোকাল হওয়া উচিত। এক্স্যাক্টলি শফিক সাহেবও সম্মান করবে, তারেক সাহেবও সম্মান করবে, এটা হওয়া উচিত না? অফকোর্স এটা যদি হয়, ফর এক্সাম্পল কর্নেল হাসিন ইজ তারেক রহমান, হি ইজ দ্য চেয়ারম্যান অফ বিএনপি, হঠাৎ করে এ ধরনের একটা টুইট আসলো ওনার নামে, কর্নেল হাসিন কি দলের নেতা হিসেবে ডক্টর শফিককে একটু ফোন করে বলবে না যে চাচা বা আঙ্কেল বা ভাই এই টুইটটা আপনি করেছেন কিনা? উনি কি এটা ভেরিফাই করতে পারতেন না? পারতেন না? হ্যাঁ, এবং এটা তো একটা, এটা মনে করেন সেটা নাই করলো, যখন এটা অলরেডি জানা গেল যে এই ঘটনাটা ঘটেছে, এইটারও কিন্তু একটা সৌজন্য বোধ, যে হি কুড জাস্ট গিভ এ কল দ্যাট আমি শুনলাম এরকম একটা ব্যাপার, দিস ইজ ভেরি আগলি, ইট ক্যান হ্যাপেন টু মি অ্যাজ ওয়েল, সো আই ফিল টোটালি ডিসগাস্টেড অন দ্য ভেরি অ্যাটেম্পট অফ অ্যাসাসিনেটিং অ্যান ইন্ডিভিজুয়ালস ক্যারেক্টার, যেটা আমি কোনোভাবে সমর্থন করি না, এবং আই অ্যাম বিসাইড ইউ and we will together will fight this cyber hackers. এই যে এটা কথা, এটা যে তারেক রহমানকে একটা কোন একটা লেভেলে তার রেসপেক্টটা বেড়ে যেত। এই যে পার্সোনাল, অ্যাকচুয়ালি পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস দ্যাট পার্সোনাল, এই যে রেসপেক্টিং আদার্স, এটা যে কত তাকে এলিভেট করে, এই বিষয়টা মনে হয় আমাদের রাজনীতিবিদদের ভিতরেই নাই, এবং এটা খুবই একটা দুঃখজনক একটা চিত্র আমরা দেখছি।
মানে Okay. ইউ এখন আর ইউ আর এ আমি- কম্পিটিটর, ইউ আর নট এনিমি টু ইচ আদার। হ্যাঁ, ট্রু, আই অ্যাগ্রি। আপনাকে আমি এটার উপরেই একটা কথা, এই সাবজেক্টটাকে আমি কনক্লুড করবো, অন্য বিষয়ে যাব। আপনি কি মনে করেন যে তারেক রহমান এন্ড বিএনপি সো ফার এই বিষয়টাকে ঠিকভাবে হ্যান্ডেল করেছে বলে আপনি মনে করেন? আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক। ওকে, এখন আমি আমার ইন্ট্রোডাকশনে একটা কথা বলছি। একটা ট্রেনের ইঞ্জিন যদি লাইনচ্যুত হয়, ওই ট্রেন কি কখনো গন্তব্যে পৌঁছে? জি, না। আপনার কাছে আমি না, প্রশ্ন করছি। এটা হ্যাঁ বুঝতে পারছি। এটা তো আপনার কখনো ড্রাইভার ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুরো দলটা কিন্তু তার চাল চলন, তার কন্ডাক্ট, তার বিহেভিয়ার, তার অ্যাটিটিউড, এগুলোর উপরে কিন্তু ইট ইজ অল, মানে এইটার ইফেক্টটা এন্টায়ার দলের উপরে পড়বে। সুতরাং Okay. এইখানে যদি টপ লেভেলে যদি এই অবস্থা হয়, নিচের দিকে কিন্তু আরো ভয়াবহ অবস্থা হবে। সুতরাং একটা এই কথা, কথাটা একটা কথা আপনি আমাকে বলছেন, গত 16 বছরের অপশাসনের জন্য কন্টামিনেশন উইদিন দ্য সোসাইটি, উইদিন দ্য ফ্যামিলি, উইদিন দ্য পলিটিক্যাল এরিনা, টোটাল জিনিসটা কন্টামিনেটেড। আর এই কন্টামিনেশন শব্দটাকে যদি আমি ডিফারেন্ট ওয়েতে ব্যাখ্যা করতে যাই, এবং আপনাকেই প্রশ্নটা করি ব্রিগেডিয়ার জিয়া, the entire BNP leadership and people of Bangladesh, everybody are under the impression of a smoke. তারেক জিয়া এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান, এবং প্ল্যানের মধ্যে সোফার আমরা দেখলাম ফ্যামিলি কার্ড, এবং গত পরশুদিন শুনলাম মা আয়েশার নেতৃত্বে বদরের যুদ্ধ হয়েছে। না, এর বাইরে কি আপনি কোনো প্ল্যানের কথা জানেন বা শুনেন? আপনি বলছেন কন্টামিনেশন, আই অ্যাগ্রি, আই ডোন্ট ডিসঅ্যাগ্রি, বাট আদার দেন স্মোক আপনি আর কিছু দেখছেন কিনা সোফার? না, আমি তো মনে করেন যে আমি ফিল করি, মানে ইফ আই ওয়াজ ইন হিজ পজিশন আই উড হ্যাভ হ্যাড এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি। বাট আমার কাছে যেটা মনে হয়, হি হ্যাজ এ প্রি-সেট থিংস অ্যান্ড হি জাস্ট প্লেইং ইট। এই প্রিসেট যে প্ল্যান, দ্যাট প্ল্যান উইল নট ওয়ার্ক ইন এনি পলিটিক্স। অ্যাকচুয়ালি পলিটিক্স চেঞ্জেস অলমোস্ট এভরি ডে, even the morning in the evening the mood might be different. একটা incident can redirect or it can simply show a different result in your support. আর একটা জিনিস হলো যে আমাদের এটার আরেকটা কারণটা হচ্ছে, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আনফরচুনেটলি আমাদের মিডিয়া, দে হ্যাভ গিভেন হিম এ ফিলিং অ্যাকচুয়ালি ইউ আর আনচ্যালেঞ্জড, নোবডি ক্যান চ্যালেঞ্জ ইউ। এই যে একটা ফিলিংস দেওয়া, and that's how Hasina was created. And the same way the media is cooking Mr. Tariq Zia to be another, maybe another autocrat. But that particular, এবং এটা কিন্তু this is just the beginning. এটা কিন্তু শুরু হয়ে গেছে. It's a huge race going on. Who could be a better oiler than the other?